মেটা ইউটিউবে বিশাল ধস, শিশুদের আসক্তি এবং বিলিয়ন ডলার জরিমানায় বিশ্ব তোলপাড়। আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ার টেক জায়ান্ট মেটা এবং গুগলের ইউটিউবের সাম্রাজ্যে নেমে এসেছে এক অভূতপূর্ব এবং প্রলয়ঙ্কারী বিপর্যয়। শিশুদের মানসিক স্বাস্থ্য ধ্বংস করা এবং সোশ্যাল মিডিয়ায় আসক্ত বানানোর গুরুতর অভিযোগে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গন তোলপাড় শুরু হয়েছে। নিউ মেক্সিকোর একটি আদালত মেটাকে ইতিমধ্যেই $567 মিলিয়ন অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 5,800 কোটি টাকা জরিমানা ও কিশোর তহবিলে জমা দেওয়ার ঐতিহাসিক নির্দেশ দিয়েছে। অন্যদিকে আমেরিকান স্টেট প্রসিকিউটরদের মামলায় মেটার উপর ঝুলছে $1.4 ট্রিলিয়ন অবিশ্বাস্য জরিমানা। বার্তা সংস্থা রয়টার্স এবং ইপসোস এর সাম্প্রতিকতম জরিপের চাঞ্চল্যকর তথ্যাবলী নিয়ে আমাদের আজকের বিশেষ ইনসাইড রিপোর্ট। দর্শক, আমেরিকান শিশুদের জীবনের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য রক্ষায় মেটা এবং ইউটিউবকে ঘিরে শুরু হয়েছে আইনি এবং রাজনৈতিক যুদ্ধ। আগামী বুধবার আদালতে শুরু হতে যাচ্ছে সেই ঐতিহাসিক বিচার কাজ, যেখানে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের প্রসিকিউটররা প্রমাণ করবেন যে মেটা তাদের প্ল্যাটফর্মগুলোকে এমনভাবে ডিজাইন করেছে যাতে ছোট ছোট বাচ্চারা এতে আসক্ত হয়ে পড়ে। অভিযোগ প্রমাণিত হলে $1.4 ট্রিলিয়ন বা প্রায় 150 লাখ কোটি টাকা জরিমানা গুনতে হতে পারে জ্যাকারবার্গের মেটাকে। এরই মধ্যে নিউ মেক্সিকো আদালত নির্দেশ দিয়েছে টিনেজারদের সুরক্ষা দিতে অ্যাপের অ্যালগরিদম বদলাতে হবে এবং মানসিক স্বাস্থ্য ফান্ডে দিতে হবে $567 মিলিয়ন। আন্তর্জাতিক গবেষণা সংস্থা রয়টার্স ইপসোস সম্প্রতি 4,505 জন আমেরিকান প্রাপ্তবয়স্কদের ওপর এক গোপন জরিপ পরিচালনা করে। সেই জরিপে দেখা গেছে প্রতি 10 জনের মধ্যে 6 জন আমেরিকানরাই মনে করেন মেটা, টিকটক এবং ইউটিউবের মতো প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর সরকারি নিয়ন্ত্রণ এবং আইনি চাবুক প্রয়োজন। জরিপে অংশ নেওয়া 85% অভিভাবক এবং সচেতন নাগরিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সোশ্যাল মিডিয়া শিশুদের মানসিক স্বাস্থ্য ধ্বংস করছে এবং ভয়াবহ আসক্তি তৈরি করছে। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের ভোটাররাই দাবি তুলেছেন 16 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অ্যাপ ব্যবহার বয়স যাচাই বা এজ ভেরিফিকেশন বাধ্যতামূলক করতে হবে। মেটা, টিকটক এবং স্ন্যাপচ্যাটের মতো জায়ান্টদের সমর্থিত বাণিজ্য গোষ্ঠী নেট চয়েস অবশ্য সরকারের এই কড়াকড়ির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। তাদের দাবি, বয়স যাচাই বাধ্যতামূলক করা হলেও সংবিধানে দেওয়া বাক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সাধারণ অভিভাবকরা বলেছেন ভিন্ন কথা। ক্যানসাসের 73 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এক নানি পাওলা ডিক আক্ষেপ করে বলেন, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর কোনো নিয়ন্ত্রণ নেই। পিতামাতা ফোন লক বসালেও বাচ্চারা এত চালাক যে বাইপাস করে ঠিকই ইউটিউব ও ফেসবুক ব্যবহার করে ফেলে। আবার কামালা হ্যারিসের সমর্থক ওয়াশিংটনের বাসিন্দা ক্রিস্টোফার চেন বলেন, সোশ্যাল মিডিয়া মানুষের মন নিয়ন্ত্রণ করছে, তাই সরকারের হস্তক্ষেপ এখন অনিবার্য হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি স্টেট ইতিমধ্যেই বাচ্চাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস সীমিত করতে আইন পাশ করেছে। যদিও 70% আমেরিকান অ্যাপ ব্যবহার করে আনন্দ পান, তবু 52% মানুষ মনে করছেন তারা প্রতিদিন মাত্রাতিরিক্ত সময় এই প্ল্যাটফর্মগুলোতে নষ্ট করছেন। ইউএস কংগ্রেস এবং হোয়াইট হাউসের এই আইনি লড়াই এখন কেবল আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং এটি এশিয়া ও ইউরোপের দেশগুলোর জন্য এক নতুন বার্তা দিচ্ছে। দর্শক, টিকটক, ইউটিউব এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোতে শিশুদের আসক্তি ঠেকাতে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে কড়া আইনি নিয়ন্ত্রণ আনা উচিত কিনা আপনার মতামত কমেন্ট বক্সে জানান। তথ্য প্রযুক্তি, গ্লোবাল আইটি এবং তোলপাড় করা সব বিশ্ব সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।